আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে বাজার করতে যাব। বাজার করার জন্য রাস্তায় যাচ্ছি, গাড়ি খুঁজছি। এই তো গাড়িতে চলে বসলাম। গাড়ি টানতেছে মামা খুব রিল্যাক্সে। বোরাকে চড়ে যেতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে চলে আসলাম বাজারে। বাজারের ভিতরে প্রবেশ করলাম। পাশে দেখতেছি কলা বিক্রি করতেছে, সবজি বিক্রি করতেছে। তো আমি সবজির পার হয়ে যাচ্ছি, কারণ আগে মাছ কিনবো, পরবর্তীতে সবজি কিনবো। কারণ সবজি আমি পরেই কিনি, কারণ যেই মাছ কিনবো মাছের সাথে ম্যাচিং করে বা মাছের সাথে যেটা রান্না করলে বেশ মজাদার হবে, ওই দিন ওই সবজিটা খেতে বেশ চমৎকার লাগবো। ভিতরে যাচ্ছি, দেখি মাছের বাজারে ঢুকবো। তো মাছের গলিতে চলে আসলাম। দেখতেছি অনেক মাছ উঠছে বাজারে, চিংড়ি মাছ থেকে শুরু করে। আমি চিংড়ি মাছ দেখতে চাচ্ছিলাম, চিংড়ি মাছ যেহেতু নিব। তো এই ভাইয়ের কাছে চিংড়ি মাছের দাম চাচ্ছিলাম। তো উনি একটা দাম বলছিল, একটু বেশি ওই বলছে, তো সেজন্য আর ওনার কাছ থেকে নিতে চাচ্ছি না। তারপরেও দেখতেছি যে ওনার মাছগুলো যেহেতু দাম চাচ্ছে, মাছগুলো কেমন দাম হবে। তো সবসময় যে মামার কাছ থেকে মাছ নেই, ও মামার কাছে চলে আসলাম। মামা বলতেছে, বাগিনা তোমার লেগে একবারে 700 টাকা পর্যন্ত রাখতে পারবো। তো আমি একবার ভাবছিলাম চলেই যাই, পরে ভাবলাম না, নিয়ে নেই। তো হাফ কেজি নিয়ে নিলাম। তো মামার কাছ থেকে আগে পরে যতবারই মাছ নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়, উনি বেশ চমৎকার মাছ বিক্রি করেন। তো উনি মাছ দিতেছেন আর বলতেছেন যে এই মাছটা খুবই ভালো হবে, তুমি বাসায় গিয়ে পরবর্তীতে আবার যখন আসবে তখন আমাকে জানাও কেমন হয়েছে মাছটা। তো সেই জন্য মামার কাছ থেকে আমি মাছটা নিয়ে নিলাম। ভাবছিলাম আমার এখানে পাবদা মাছ আছে, পাবদা মাছটা নিব, কিন্তু মামা পাবদা মাছটা একটু বেশি যাচ্ছে। সেই জন্য আবার একটু সামনে হাঁটলাম, দেখি এখানে আবার পাবদা মাছ বিক্রি করতেছে। তো এই ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বলল, আহ জি ভাই, আপনি নিতে পারেন, আপনার জন্য একবারে 350 টাকা রাখতে পারবো। তো 350 টাকা চাচ্ছিলাম আমি 10 টাকা কমাইতে, কিন্তু উনি যেহেতু কমাচ্ছিল না, সেজন্য 350 টাকা দিয়ে 1 কেজি নিয়ে নিলাম। 1 কেজি মাছ, পাবদা মাছ বড়। তো উনি দেখে বড় বড় গুলা দিচ্ছিল আর বলতেছিল, ভাই আপনি জিতছেন, এগুলো পদ্মার চাষের পাবদা মাছ। আমি বললাম ঠিক আছে, অবশ্যই যদি ভালো হয় অবশ্যই আপনার কাছে আবারও আসবো। তো মামা 1 কেজি মাছ দিতেছে, একটু বেশি করে উঠাচ্ছিল। আমি বলছি যে আপনি এত বেশি উঠেন না, আবার কমাতে হবে। পরে উনি কমাচ্ছিল। কমানোর সময় দোকানদাররা একটা জিনিস যেটা করে, সেটা হচ্ছে আপনার বড় বড় মাছগুলি কমিয়ে ফেলে আগে। আগে সুন্দর আপনাকে দিবে, কিন্তু পরবর্তীতে যখন কমাবে তখন করে কি, মাছ বড়টা কমে নেয়। তো মাছ নেওয়ার পরে চলে আসলাম সবজির দোকানে। এই দোকান থেকে আমি প্রায় সময় সবজি নেই, এই চাচার কাছ থেকে। তো উনাকে জিজ্ঞেস করলাম যে এই বটবটিগুলি কত করে পারবেন। তো উনি বললো 60 টাকা। তো নিয়ে নিলাম 1 কেজি। তো দেখলাম একটু আমাকে বেশিই দিচ্ছে, যেহেতু ক্যামেরা ছিল হাতে। তো উনি মনে হয় একটু বেশি বেশি দিচ্ছে। আর একটা জিনিস মনে পড়ে গেল, এক আল্লাহর ওলি আপনার বাজারে গেছিল। তো বাজারে যখন তিনি যাইতেন তখন দোকানদাররা যা দামে কিনা ছিল তখন তা দামে দিয়ে দিতেন। তখন ওই আল্লাহর ওলি পরবর্তীতে আর বাজারে যান না। কারণ কি, কারণ দেখতেছেন উনি যদি বাজারে যান তাহলে আপনার যারা ব্যবসা করে তারা তার পরিপূর্ণ হকটুকু নিতে পারছে না। সেজন্য উনি আর বাজারই করতেন না। সেই কথাটা মনে পড়ে বললো। তখন আপনি ওনার কাছ থেকে আরেক কেজি ভেন্ডি নিলাম। পরে বললাম যে বেগুন কত, কালো বেগুন। পরে বললো 50 টাকা। আপনার এলাকায় কি দর? 50 টাকা দিয়ে কালো বেগুন নিয়ে নিলাম 1 কেজি। বেগুনও দেখছিলাম বেশি দিচ্ছে, আশপাশ থেকে মানুষ বলতেছে, "এ, আপনি কি বেশি বেশি দিচ্ছেন?" তো উনি হাসতেছে, বলছে না, ওনাকে একটু বেশি দিচ্ছি আজকে। তো আমি বললাম ঠিক আছে, তো আমাকে এবার ইয়া দেন, করলা দেন, তিতা করলা, খুব মজা হবে। তো হাফ কেজি তিতা করলা নিলাম, কারণ ওগুলো বেশি একটা আমি বাসায় খুব কম পছন্দ করে, তারপরও এটা পুষ্টিকর। তো তিতা করলা নিলাম চাচার কাছ থেকে। তো নিয়ে চলে আসলাম, এই যে রিক্সায় চড়ে গেছি আবার বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাইতে যাইতে একটু এদিক সেদিক করলাম, ভালোই লাগলো। তবে খুব চমৎকার ছিল।